আপনি কি জানেন পিএলসি আসলে কিভাবে হাজারটা মেশিন একসাথে কন্ট্রোল করে? ধরুন আপনি কোনো একটা ফ্যাক্টরিতে ঢুকলেন, হঠাৎ দেখলেন অনেকগুলো মেশিন একসাথে চলছে, খুব সুন্দরভাবে ঠিকঠাক সব অপারেশন স্মুথলি হচ্ছে। কেউ ম্যানুয়ালি কোনো কিছু কন্ট্রোল করছে না, হাতের স্পর্শ ছাড়াই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তবু সবকিছু পারফেক্টলি সিঙ্ক্রোনাইজড। এই ম্যাজিকের পেছনে আসল রহস্য কি জানেন? পিএলসি। আজকে আমি আপনাকে এমন একটা স্কিল সম্পর্কে বলবো যেটা জানলে আপনি শুধু ইঞ্জিনিয়ার না, আপনি হয়ে যাবেন ইন্ডাস্ট্রির একজন রিয়েল প্রবলেম সলভার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? এই স্কিল শিখে আপনি বাংলাদেশে বসেই হাই ডিমান্ড জব প্লাস কেরিয়ার বিল্ড করতে পারবেন। কিন্তু রিয়েলিটি কি জানেন? বাংলাদেশের 90% ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পিএলসি এর নাম শুনেছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি পিএলসি দিয়ে রিয়েল কাজ হ্যান্ডেল করতে পারে না। তারা জানে মূলত ডেফিনেশন, কিন্তু জানে না এর অ্যাপ্লিকেশন আসলে কোথায়। রেজাল্ট, ইন্টারভিউতে সিম্পল কোয়েশ্চেন, হাউ উইল ইউ কন্ট্রোল এ মোটর ইউজিং পিএলসি, তিন পতন নীরবতা। চলুন একদম সহজভাবে বুঝি পিএলসি আসলে কি। পিএলসি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার। এতে র্যাম, রম, সিপিইউ থাকলেও এটা কিন্তু আমাদের বাসাবাড়ি বা অফিস কম্পিউটারের মতো না। পিএলসি আসলে মেশিন কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরুন একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। আপনি চান ট্যাঙ্ক খালি হলে মোটর অটোমেটিক্যালি অন হবে এবং ফুল হয়ে গেলে সেটা আবার অফ হবে। আপনি কি সারাদিন দাঁড়িয়ে সুইচ অন অফ করবেন? নিশ্চয়ই না। আর এখানেই পিএলসি চলে আসে। পিএলসি সেন্সর থেকে ইনপুট নেয়। সেন্সর আসলে কি? সেন্সর এনভায়রনমেন্ট থেকে ফিজিক্যাল অবস্থা সিপিইউতে পাঠায়, লজিক রান করে। এটি মূলত সিপিইউ করে থাকে, অর্থাৎ এখানে প্রোগ্রাম অনবরত চলতে থাকে। তারপর আউটপুট দেয়, অর্থাৎ মোটর অন অফ হয়। সিম্পল ভাষায় যদি বলি, সেন্সর থেকে ইনপুট নেয়, সিপিইউতে লজিক রান হয় এবং আউটপুটকে কন্ট্রোল করে, যেমন মোটর। রিয়েল ফ্যাক্টরিতে কি হয় জানেন? কনভেয়ার বেল্ট অটোমেটিক্যালি চলে। এগুলো হয়তো আপনি দেখে থাকতে পারেন, কনভেয়ার উপর দিয়ে প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। আবার বেভারেজ প্লান্টের বোতল অটোমেটিক্যালি ফিলিং হচ্ছে। আবার প্যাকেজিং হয়ে অটোমেটিক্যালি গুলো ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছে। সবকিছুই কেমন সুন্দর সিঙ্ক্রোনাইজড, তাই না? মানুষের সাহায্য ছাড়াই সবকিছু হচ্ছে। আর পিএলসি দিয়ে আসলে এখানে সবকিছু কন্ট্রোল হয়। একটা প্রোডাকশন লাইন বন্ধ হয়ে গেলে কোম্পানির লস হয় লাখ লাখ টাকা। যেমন কোকাকোলা প্ল্যান্টে কাজ করার সময় আমি দেখেছি প্রতিদিন প্রায় কোটি টাকার উপরে প্রোডাকশন হয়। ব্রেকডাউন মানে বিশাল ক্ষতি। তাই ইন্ডাস্ট্রিতে সাধারণত স্কিল পিএলসি ইঞ্জিনিয়ার হায়ার করে। এখন প্রশ্ন হলো, আপনি কেন পিএলসি শিখবেন? এটি এই বিংশ শতাব্দীর একটা হাই ডিমান্ড স্কিল এবং ইন্ডাস্ট্রি রেডি ক্যারিয়ার। স্যালারি গ্রোথ অনেক ফাস্ট। অন্যান্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের চেয়ে একজন পিএলসি জানা ইঞ্জিনিয়ারের স্যালারি গ্রোথ অনেক বেশি ফাস্ট হয়। আপনি অনেক দ্রুত ক্যারিয়ারে অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন। অ্যাব্রড অপরচুনিটিস, বাংলাদেশ ছাড়াও মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকাতেও পিএলসি এক্সপার্টদের চাহিদা অনেক বেশি। বিদেশে যেহেতু লেবার ফোর্স অনেক কম, তাই তারা মেশিন কন্ট্রোলের জন্য অটোমেশনের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। এবং সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে একটা ফিউচার প্রুফ স্কিল। আপনি এটি শিখে অনায়াসেই একটা ভালো জব পেতে পারেন। পিএলসি শিখতে হলে আপনাকে র্যান্ডম কিছু শিখলে হবে না, এর জন্য প্রপার রোড ম্যাপ লাগবে। এখন আমি কিছু স্টেপ বলবো যেগুলো ফলো করলে আপনি একজন পিএলসি এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। স্টেপ 1, পিএলসি বেসিক। বেসিক পিএলসি জানার জন্য আপনাকে ইনপুট আউটপুট এর ওয়্যারিং, সেন্সর, বিভিন্ন রকম ডিজিটাল অ্যানালগ সিগন্যাল, ল্যাডার লজিক। স্টেপ 2, আপনাকে সফটওয়্যারের সাথে পরিচিত হতে হবে, যেমন টিআই পোর্টাল সিমেন্সের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাছাড়া অন্যান্য পিএলসি যেমন মিৎসুবিশি, অমরন, ডেল্টা, এলএন রেডি, এগুলোর সফটওয়্যার সম্পর্কে আপনি ধারণা নিবেন। তারপর আপনি সিমুলেশনে চলে যাবেন। আপনার কাছে রিয়াল হার্ডওয়্যার নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সিমুলেশন করে পিএলসির লজিক ঠিক আছে কিনা সেগুলো বুঝতে পারেন। যেমন বিভিন্ন রকম ইনপুটকে আপনি লজিক অনুসারে সাজিয়ে ল্যাডার প্রোগ্রাম করে আউটপুট ওই অনুসারে অন অফ হচ্ছে কিনা সেগুলো সিমুলেশনে অনায়াসেই চেক করতে পারেন। স্টেপ 4, তারপর আপনি রিয়েল প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন। বিভিন্ন রকম মোটর কন্ট্রোল করবেন সেন্সর দিয়ে, এনভায়রনমেন্ট থেকে ফিডব্যাক নিবেন এবং ওই অনুসারে লজিক তৈরি করবেন। সাপোজ টেম্পারেচার 100 ডিগ্রি হলে হিটার অফ করতে হবে। এরকম অনেক কিছুই। স্টেপ 5, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন অ্যাপ্লিকেশনে আপনি আপনার লজিক, আপনার স্কিল ব্যবহার করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ গেলে আপনি বিগিনার থেকে একজন প্রফেশনাল পিএলসি এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনি যদি এখনো থিওরি নিয়ে পড়ে থাকেন, তাহলে অনেস্টলি বলছি আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু যদি আজ থেকে স্কিল শুরু করেন, আপনার কেরিয়ার কমপ্লিটলি চেঞ্জ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনার ডিমান্ড হবে আকাশ ছোঁয়া। আপনি যদি পিএলসি শিখে ইন্ডাস্ট্রি রেডি হতে চান, তাহলে কমেন্টে লিখুন পিএলসি। আমি আপনাকে গাইড করব।
একদম জিরো লেভেল থেকে আপনি শুরু করবেন।